হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়েব মিউজিক একাডেমি এগেইন। আজকে আমরা স্ট্রামিং নিয়ে কথা বলবো, গিটারে কিভাবে স্ট্রামিং করতে হয় এবং কোনো পার্টিকুলার স্ট্রামিং মুখস্থ না করে আমরা ক্যালকুলেটিভলি নিজেরা স্ট্রামিং প্যাটার্ন বানানো শিখব। আমরা জানি যে কোনো মিউজিক একটা স্পেসিফিক কাউন্টের ওপরে বেস করে তৈরি করা হয়, ঠিক আছে? সেটা 1 2 3 4 কাউন্ট হতে পারে, বা 1 2 3 1 2 3 কাউন্ট হতে পারে, বা 7 কাউন্টস হতে পারে, বা 5 কাউন্টস হতে পারে, হোয়াট এভার। তো আজ আমরা 4 কাউন্টের স্ট্রামিং প্যাটার্ন শিখব, ঠিক আছে? প্রথমে কিছু বেসিক স্ট্রামিং, যেটা সাধারণত কোনো গানে বা কোনো মিউজিকে হয়তো বাজানো হয় না, কিন্তু জিনিসটাকে গোড়া থেকে গভীরে গিয়ে আন্ডারস্ট্যান্ড করার জন্য আমরা কিছু বেসিক সিম্পল স্ট্রামিং শিখে নিয়ে তারপর সেটাকে কাজে লাগিয়ে কিছু অ্যাডভান্স স্ট্রামিং আমরা শিখব, যেটা দিয়ে আমরা মিউজিকের সাথে বা গানের সাথে অ্যাকম্পানি করতে পারি, ঠিক আছে? তো দেরি না করে আমরা চলে যাই আমাদের হোয়াইট বোর্ডে। তো আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট বোর্ডে 1 2 3 4 লেখা আছে। এই 1 2 3 4টা কি? এটা হলো আমাদের স্ট্রামিংয়ের বেসিক কাউন্ট। আমি মেট্রোনমটা 90 বিটস পার মিনিটে সেট আপ করেছি কোয়ার্টার নোটে। তো আমি মেট্রোনমটা চালিয়ে দিচ্ছি এবং এই বিটটার সঙ্গে 1 2 3 4 এর সম্পর্কটা তোমরা দেখে নাও। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। ক্লিয়ার? তো এই 1 2 3 4 কাউন্টটাকে বেস করে আমি একটা স্ট্রামিং প্যাটার্ন তৈরি করছি। তো একদম প্রথম যে প্যাটার্নটা আমরা তৈরি করব সেটা দ্য মোস্ট ইজিয়েস্ট প্যাটার্ন হবে। কিচ্ছু না, প্রত্যেকটা কাউন্টের সঙ্গে আমি একটা করে ডাউন স্ট্রোক প্লে করব। তো ডাউন স্ট্রোককে আমি ডি দিয়ে বোঝাচ্ছি। ডাউন 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 ডাউন, ঠিক আছে? তাহলে 1 2 3 4টা যখন মেট্রোনমে বাজবে, কাউন্টটা যখন মেট্রোনমে প্লে হবে, আমি তার সাথে প্রত্যেকটা কাউন্টের সাথে একটা করে ডাউন স্ট্রোক প্লে করব। তাহলে 1 2 3 4 1 2 3 4 ডাউন 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 ডাউন, রাইট? তাহলে আমরা দেখে নিই যখন আমরা গিটারে বাজাচ্ছি তখন স্ট্রামিং প্যাটার্নটা কীরকম দাঁড়াচ্ছে। সো হিয়ার উই আর উইথ দ্য গিটার অ্যান্ড আমি মেট্রোনমটা চালু করছি। আই হোপ শোনা যাচ্ছে ঠিকঠাক। 1 2 3 4 1 2 3 4। আমি প্রথমে মিউটেড বাজালাম জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে কীভাবে স্ট্রোকটা হচ্ছে। সিম্পল ডাউন স্ট্রোক, ঠিক আছে? এবার আমি একটা কর্ড প্রোগ্রেশনের মাধ্যমে বাজাচ্ছি। সাপোজ আমি এ মেজর, ডি মেজর, ই মেজর অ্যান্ড এ মেজর, এই সার্কেলটা প্লে করব, এই প্রোগ্রেশনটা প্লে করব ইন 90 বিটস পার মিনিট উইথ দ্য ডাউন স্ট্রোক অন ইচ কাউন্ট, ঠিক আছে? তাহলে আমি শুরু করছি এবং আমি পুরো প্যাটার্নটা একটা কর্ডে দুবার বাজাবো, ঠিক আছে? পুরো প্যাটার্নটা একটা কর্ডে দুবার বাজাবো। 1 2 3 4।
অলরাইট, তো আমরা শিখলাম একটা ভীষণই বেসিক এবং ইজি স্ট্রামিং প্যাটার্ন, যেটা সাধারণত হয়তো কোনো মিউজিকে বা গানে ইউজ হবে না, কিন্তু এই স্ট্রামিং প্যাটার্নটার হাত ধরে আমরা পরবর্তী স্ট্রামিং প্যাটার্নগুলো আরও সহজে বুঝতে পারবো ক্যালকুলেটিভলি। তো এর পরের ভিডিওতে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এই 1 2 3 4 কাউন্টগুলির মাঝখানের ফিলার্সগুলো কী করে ইউজ করতে হয়, অর্থাৎ 1 আর 2 এর মাঝে ঠিক মাঝখানটাতে একটা স্ট্রোক আমি কি করে অ্যাড করব, 1 আর 2 এর মাঝের কাউন্টটাকে কি বলে এবং সেটা কি করে ব্যবহার করতে হয় সেটা শেখাবো। এবং তারপরের ভিডিওগুলোতে আমি একটার পর একটা ফিলার অ্যাড করে যাব এবং এই পুরো 1 2 3 4 এর যে টাইমিংয়ের যে স্প্যানটা, সেটার মাঝখানের গ্যাপগুলো আরও বেশি ফিল্ড আপ হতে থাকবে বা ভর্তি হতে থাকবে, এবং সেই কাউন্টগুলোকে ব্যবহার করে আমরা আরও কিছু স্ট্রামিং প্যাটার্ন শিখে পরে নিজেরাই এই ফর্মুলাগুলোকে ইউজ করে বা এই কাউন্টের ক্যালকুলেশনগুলোকে ইউজ করে প্রচুর স্ট্রামিং প্যাটার্ন বানিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো এই ভিডিওতে আজকে এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমি নেক্সট স্ট্রামিংটা দেখাচ্ছি। ওকে, কিপ ওয়াচিং।